নমস্কার। এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, অত্যন্ত জনপ্রিয় কবিতা, এবং যে কবিতার মর্মকাহিনী কবি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই কবিতাটা এখন আমি পাঠ করে শোনাব। যে কবিতাটার নাম আপনারা সকলেই হয়তো জানেন, খোয়াই। বিশ্বকবি রবি ঠাকুর ছেলেবেলায় তার পিতার সঙ্গে বীরভূমের এই যে লাল মাটির দেশ সেখানে গিয়েছিলেন এবং খেলার ছলে পিতার সঙ্গে সেখানে যে স্বপ্ন দেখেছিলেন সেটা নিয়েই আর এই কবিতা। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, যে নামটার সঙ্গে সারা পৃথিবীর শিক্ষিত মানুষের সংযোগ রয়েছে এবং এই নামের সঙ্গে মানুষের মাথা নত হয়ে যায় শ্রদ্ধায়, আমাদের হৃদয় থেকে এক ভক্তির উদ্রেক হয়। সেই ক্ষেত্রে আমরা এই কবিতাটা পাঠ করতে গিয়ে বেশ আনন্দ এবং আনন্দ যেমন পাই, সেই সঙ্গে ভাবা বেগে অভিভূত হয়ে পড়ি। কবিতাটা এখন আপনাদের সামনে পাঠ করছি, আপনারা শুনতে থাকুন। পশ্চিমে বাগান, বন, চষা ক্ষেত, মিলে গেছে দূর বনান্তে বেগুনি বাষ্প রেখায়। মাঝে আম, জাম, তাল, তেঁতুলে ঢাকা সাঁওতাল পাড়া। পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে। রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়। হঠাৎ উঠেছে এক একটা যুথভ্রষ্ট তাল গাছ, দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা। পৃথিবীর একটানা সবুজ উত্তরীয়, তারই একধারে ছেদ পড়েছে উত্তর দিকে। মাটি গেছে ক্ষয়ে, দেখা দিয়েছে উর্মিল লাল কাঁকড়ের নিস্তব্ধ তোলপাড়। মাঝে মাঝে মরচে ধরা কালো মাটি, মহিষাসুরের মুন্ডের মতো। পৃথিবী আপনার একটি কোণের প্রাঙ্গণে বর্ষা ধারার আঘাতে রচনা করেছে ছোট ছোট অখ্যাত খেলার পাহাড়। বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী। শরৎকালের পশ্চিম আকাশে সূর্যাস্তের ক্ষণিক সমারোহে রঙের সঙ্গে রঙের ঠেলা ঠেলি। তখন পৃথিবীর এই ধূসর ছেলে মানুষের উপরে দেখেছি সেই মহিমা, যা একদিন পড়েছে আমার চোখে দুর্লভ দিন অবসানে। রহিত সমুদ্রের তীরে তীরে জনশূন্য তরহীন পর্বতের রক্তবর্ণ শিখর শ্রেণীতে রুষ্ট রৌদ্রের প্রলয় ভূকুঞ্চলের মতো এই পথেতে এসেছে কাল বৈশাখী ঝড়। গেরুয়া পতাকা উড়িয়ে ঘোড়সওয়ার বর্গী সৈনিকের মতো কাঁপিয়ে দিয়েছে শাল সেগুনকে, নুইয়ে দিয়েছে ঝড়ের মাথা। হায় হায় রব তুলেছে বাঁশের বনে, কলা বাগানে করেছে দুঃশাসনের দৌরাত্ম্য। ক্রন্দিত আকাশের নিচে ওই ধূসর বন্ধুর কাঁকড়ের স্তূপগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রে তুফান উঠল, ছিটকে পড়ছে তার শিকড় বিন্দু। এসেছিল বালককালে, ওখানে গুহা গহ্বরে ঝিরঝির ঝর্ণার ধারায় রচনা করেছি মন গড়া রহস্য কথা। খেলেছি নুড়ি সাজিয়ে নির্জন দুপুর বেলায় আপন মনে একলা। তারপর অনেক দিন হলো পাথরের উপর নির্ঝরের মতো আমার উপর দিয়ে বয়ে গেল অনেক বৎসর। রচনা করতে বসেছি একটা কাজের রূপ। ওই আকাশের তলায় ভাঙা মাটির ধারে ছেলেবেলায় যেমন রচনা করেছি নড়ির দুর্গ,
ওই শালবন, এই একলা স্বভাবের তালগাছ, ওই সবুজ মাঠের সঙ্গে রাঙা মাটির মিতালি, এর পানে অনেক দিন যাদের সঙ্গে দৃষ্টি মিলিয়েছি, যারা মন মিলিয়েছিল এখানকার বাদল দিনে আর আমার বাদল গানে, তারা কেউ আছে, কেউ গেল চলে। আমারও যখন শেষ হবে দিনের কাজ, এর তারা ডাক দেবে আকাশের ওপার থেকে, তারপরে রইবে উত্তর দিকে ওই বুক ফাটা ধরনীর রক্তিমা, দক্ষিণ দিকে চাষের ক্ষেত, পূব দিকের মাঠে চড়বে গরু, রাঙামাটির রাস্তা বেয়ে গ্রামের লোক যাবে হাট করতে, পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা।